ইসলামিক ভয়েস টিভি, ইসলাম প্রচারে এক ধাপ এগিয়ে। জর্জ আব্রাহাম লিঙ্কনের তৈরি করা মানব রচিত গণতন্ত্র, ম্যাকিয়াভেলির তৈরি করা ধর্ম নিরপেক্ষ মতবাদ, কার্ল মার্ক্সের তৈরি করা সমাজতন্ত্র মতবাদ, ভ্লাদিমির লেনিনের তৈরি করা সাম্রাজ্যবাদ এই পৃথিবীর জমিনের 1 ইঞ্চি পরিমাণ জায়গায় শান্তি আনয়ন করতে পারে নাই, কোনোদিন পারবে না। আল্লাহর কোরআন যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন যতদিন পর্যন্ত সংসদে না যাবে, ততদিন পর্যন্ত সুদ ঘুষ অন্যায় বিচার দূর করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? আর জোরে চিৎকার দিয়ে কথা বলেন ঠিক কিনা? করে বলেন এই গ্রন্থটির নাম কি? আরো জোরে বলুন এই গ্রন্থটির নাম কি? এই কোরআনে কোনো ভুল আছে? এই কোরআনে কোনো সন্দেহ আছে? এই কোরআনে কোন রকমের কোন গাঁজাখুরি কথা আছে? বরং আমাদের জীবনের সব সমস্যার সমাধান দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। Beyond the solution this dunya na cannot go back, have a look to the holy Quran. চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। কোরআন কারীমের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ। এজন্য রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পবিত্র আল কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে ভুল থাকা তো দূরের কথা, এই কোরআনুল কারীমের মধ্যে সন্দেহের অবকাশ মাত্র নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আবার বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে কথা হবে কোথা থেকে? আল্লাহর কোরআন থেকে। আল্লাহর কোরআনের বাইরে একটিও কোনো কথাবার্তা। প্লিজ ডোন্ট টেক মাই স্পিচ as political. I am not political leader in this area. এটি কোনো রাজনৈতিক মঞ্চ নয়, আর আমি কোনো রাজনৈতিক বক্তাও নয়, বরং আজকে যে কথাগুলি হবে কোরআন এবং হাদিস থেকে। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত আল্লাহ তাআলার বান্দাগণ, সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা 1 নম্বর এবং 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন মান ক্বালা বিহি সাদাকা। কোরআন দ্বারা যারা কথা বলে তারা সদা সর্বদা সত্য কথা বলে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আবার বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমান হাকামা বিহি আদালা। কোরআন দ্বারা যারা বিচার ফয়সালা করে কেবলমাত্র শুধুমাত্র তারাই ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআনের বিচার সম্মানিত আল্লাহ তাআলার বান্দাগণ, সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, তাহলে যেটি বলছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মহামণ্ডিত আল কোরআনুল কারীম, যে কোরআন এসেছে অন্ধকার কুসংস্কার আচ্ছন্ন এই মানুষগুলিকে আলোর পথের দিশা দেওয়ার জন্য। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কিনা? আর জোরে কথা বলুন ঠিক কিনা? সম্মানিত আল্লাহ তাআলার বান্দাগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটি এমন একটি গ্রন্থ যে কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, বরং সন্দেহের কোনো অবকাশও নাই। সেই কোরআনুল কারীম থেকে আজকে আমরা কথা শুনবো। আমি আপনাদের সামনে সেই নিমিত্তেই, সেই উদ্দেশ্যেই সূরাতুল বাকারার 1 এবং 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সম্মানিত আল্লাহ তাআলার বান্দাগণ, আসুন
এবার আমরা মূল আলোচনায় চলে যেতে চাই। মান সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইব্রাহিমে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু, হে নবী এই কিতাব আমি এই জন্য নাযিল করে দিয়েছি, ইলাইকা তোমার প্রতি, আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা, যাতে মানুষদেরকে মিনাজ যুলুমাতি অন্ধকার থেকে ইলান নূর যেন আলোর পথে নিয়ে আসতে পারো। এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে কোরআনুল কারীম নামক কিতাবকে, গ্রন্থকে পৃথিবীর জমিনে নাযিল করে দিয়েছি। সকলে চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আবার বলুন সুবহানাল্লাহ। এই যে প্রচন্ড শীত, প্রচন্ড কুয়াশা, রাস্তা দিয়ে যখন চলাচল করি, এই রাত্রিবেলায় তো আমাদের অনেক চলাচল হয় মাহফিল করার কারণে, এমন অবস্থা হয় কোনো কোনো সময় 5 হাত দূরে কি সেটিও দেখা সম্ভব হয় না, মানে এত বেশি কুয়াশা। কিন্তু এত বেশি কুয়াশার মধ্য দিয়েও বলেন তো এই ঢাকাগামী বাসগুলি, কোচগুলি গ্রাম থেকে ছেড়ে যখন ঢাকায় যায়, বলেন তো এই রাত্রিবেলায় কুয়াশা কম না বেশি? জোরে বলুন, কম না বেশি? কিন্তু এত বেশি কুয়াশার মধ্য দিয়েও এই ঢাকাগামী কোচটি বা বাসটি এত জোরে, এত স্পিডে যায় কিভাবে, আপনারা কি বলতে পারবেন? বলতে পারবেন? বলুন। সম্মানিত আল্লাহ তাআলার বান্দাগণ, এই ঢাকাগামী বাসটি এভাবে যায়, এই ঢাকাগামী কোচটি এভাবে যায়, ওই ঢাকাগামী বা চট্টগ্রামগামী অথবা এই সিলেটগামী বাসটি বা কোচটির মধ্যে একটি লাইট রয়েছে, যেই লাইটটির নাম হলো ডিভার লাইট। কোন লাইট বলুন? জোরে বলুন, কোন লাইট? ডিভার লাইট। এই ডিভার লাইটের কাজ কি? ডিভার লাইটের কাজ হলো, ডিভার লাইট যখন জ্বালিয়ে দেওয়া হবে, কুয়াশার শত আষ্ট চাল ভেদ করে এই গাড়িটিকে ঢাকা বা সিলেট অথবা চট্টগ্রাম নিয়ে যেতে সহযোগিতা করবে। যখন ডিভার লাইট যখন জ্বালিয়ে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে শত কুয়াশার আষ্টজাল ভেদ করে এই গাড়িটি সামনের দিকে পথ দেখতে পাবে। কথা বলেন ঠিক কিনা? যদি এরকম না হতো তাহলে ওই ঢাকাগামী বাসটি এত দ্রুততার সাথে যেতে পারত? সম্মানিত আল্লাহ তাআলার বান্দাগণ, এই কথার মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চাই, মহান সুবহানাহু ওয়া তাআলা এই মহাপবিত্র কোরআনুল কারীমকে ঠিক একটি ডিভার লাইট স্বরূপ এই পৃথিবীর জমিনে নাযিল করে দিয়েছেন। এই দুনিয়ার জমিনে সুদের অন্ধকার রয়েছে, এ দুনিয়ার জমিনে ঘুষের অন্ধকার রয়েছে, এ দুনিয়ার জমিনে জিনার অন্ধকার রয়েছে, এ দুনিয়ার জমিনে নানাবিধ অন্ধকার দিয়ে ভরা। এ দুনিয়ার জমিনকে মহান সুবহানাহু ওয়া তাআলা আলোকিত করবার জন্য, অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য, রামবামদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডান পথে পরিচালনা করবার জন্য, জাহান্নামী মানুষদেরকে জান্নাতি মানুষ বানানোর জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে এই মহাবিশ্বের মধ্যে আলোক ছড়ানোর জন্য ডিভার লাইট স্বরূপ এই পৃথিবীর জমিনে নাযিল করে দিয়েছেন। একবার চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আবার বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। হে মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ভোর আঁধারের বিপদ ছানিতে, ভোর আঁধারের বিপদ ছানিতে, পথ চলিতে কি পারবে তুমি? ওহে মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও, জোরে বলেন, সাথে নিয়ে যাও কোরআন। এই পৃথিবীতে আছে ওগো যত বিধান, দিতে পেরেছে কি শান্তির সমাধান? কথা বলেন ঠিক কিনা? দিতে পেরেছে কি? এই পৃথিবীতে আছে ওগো যত বিধান, দিতে পেরেছে কি শান্তির সমাধান? কেবলই কোরআন দিতে পারে সমাধান, কেবলই কোরআন দিতে পারে সমাধান। এ কোরআনকে মেনে চলো যদি,
ওহে মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ওহে মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও। সম্মানিত আল্লাহ তাআলার বান্দাগণ, জর্জ আব্রাহাম লিঙ্কনের তৈরি করা মানব রচিত গণতন্ত্র, ম্যাকিয়াভেলি তৈরি করা ধর্ম নিরপেক্ষ মতবাদ, কার্ল মার্কসের তৈরি করা সমাজতন্ত্র মতবাদ, ভ্লাদিমির লেনিনের তৈরি করা সাম্রাজ্যবাদ এই পৃথিবীর জমিনের 1 ইঞ্চি পরিমাণ জায়গায় শান্তি আনয়ন করতে পারে নাই, কোনোদিন পারবে না। আল্লাহর কোরআন যতদিন পর্যন্ত, আল্লাহর কোরআন যতদিন পর্যন্ত, আল্লাহর কোরআন যতদিন পর্যন্ত সংশোধন না যাবে, ততদিন পর্যন্ত সুদ ঘুষ অন্যায় বিচার দূর করা সম্ভব হবে না, সম্ভব হবে না, সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? আর জোরে চিৎকার দিয়ে কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আল্লাহ তাআলার বান্দাগণ, আজকে এই কথাবার্তাগুলি বললেই আজকে আমরা জঙ্গি হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? আমরা মৌলবাদ হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? সত্য কথা বলতে গেলে যেতে হবে লাল ঘরে। লাল ঘর আপনারা চেনেন? এক সময় জেলখানাগুলি লাল ছিল। কথা বলেন ঠিক কিনা? এখন যখন নতুন নির্মাণ করা হয়েছে অন্যভাবে হয়েছে, আগে কিন্তু লালই ছিল। সত্য কথা বলতে গেলে যেতে হবে লাল ঘরে, এই আতঙ্ক আজি সারা বাংলার ঘরে ঘরে। সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে, এই আতঙ্ক আজি সারা বাংলার ঘরে ঘরে। জালিম শাহির করি না কো ভয় মোরা, জালিম বাদশার করি না কো ভয়। এতেও যদিও মোদের মরণ হয় বলো, এতেও যদিও মোদের ফাঁসিও হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আল্লাহ তাআলার বান্দাগণ, কোরআনের পথে চলতে হলে, কোরআনের পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জুলুম হবে, নির্যাতন হবে, নিষ্পেষণ হবে, কিন্তু কোরআনুল কারীমের নির্ভীক কর্মীরা কোরআন থেকে এক চুল পরিমাণ পিছপা হবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পথ যদি হয় দুর্গম বন্ধুর কণ্ঠ কাকিরণময়, কোরআনের পথ যদি হয় রক্ত বিচ্ছিন্ন, কোরআনের পথ যদি হয় বাজার বিন্দা চলে ভরা, তারপরেও ইমানের দাবিতে বিশ্বাসী প্রতিটি মুমিন মুসলমান কোরআনের রক্ত বিচ্ছিন্ন পথে হিমালয় পর্বতের মতো দুঃসাহসী কবিতাত্রী হিসাবে কদম কদম সামনের দিকে বাদ চলবে। দুনিয়ার কোন মুমিন, দুনিয়ার কোন মুসলমান, দুনিয়ার কোন ইমানদার ইমানের পথ ছেড়ে বাতিলের পথে নিজের জীবন পরিচালনা করতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? আর জোরে চিৎকার দিয়ে কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আল্লাহ তাআলার বান্দাগণ, মানুষ সৃষ্টি করেছেন কে? আর জোরে বলুন, মানুষ সৃষ্টি করেছেন কে? সৃষ্টি যার আইন চলবে। জোরে বলুন, সৃষ্টি যার আইন চলবে। আপনার হাতে একটি ছোট্ট মোবাইল রয়েছে, বাটন ফোন, মনে করেন স্যামফোনি। এই স্যামফোনি মোবাইল যখন আপনি ক্রয় করেছেন, যে কোনো মোবাইল যখন আমরা ক্রয় করি তার সাথে একটি গাইড বুক দেওয়া হয়, একটি ক্যাটালগ দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? ক্যাটালগের কাজ কি? ক্যাটালগ দেখবে আর মোবাইল চাপবে, ক্যাটালগ অনুযায়ী মোবাইল চলে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি স্যামফোনির মোবাইল আপনি কিনেছেন, স্যামফোনির মোবাইল আপনার এক হাতে, আর আরেক হাতে আপনার স্যামসাং ফোনের ক্যাটালগ বা গাইড বুক আরেক হাতে। আপনি স্যামসাং মোবাইলের ক্যাটালগ বা গাইড বুক দেখে আপনি স্যামফোনির মোবাইল যদি আপনি চাপেন, তাহলে কি কাজ হবে? জোরে বলুন, কাজ হবে। আর জোরে বলুন, কাজ হবে। আর একটি সহজ উদাহরণ, যাদের হাতে বাটন ফোন রয়েছে, একটি সবুজ বোতাম রয়েছে, সবুজ বোতামের মাধ্যমে আমরা কল রিসিভ করি। কথা বলেন ঠিক কিনা? আর লাল বোতাম দিয়ে আমরা কল ইন্ড করি বা কেটে দেই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আল্লাহ তাআলার বান্দাগণ, এখন আপনি মোবাইল ক্রয় করে, মোবাইল কেনার পরে যদি আপনি হাতের মধ্যে নিয়ে বলেন যে মোবাইল আমি কিনেছি, আমি আমার মতো করে চালাবো, আমি কোম্পানি বা এই মোবাইলকে যারা আবিষ্কার করেছে তার আইন আমি মানি। এখন আপনার কল এসেছে, কি এসেছে বলুন? কল এসেছে, ইনকামিং কল, কল এসেছে। এখন আপনি বলতেছেন যে ওদের আইন আমি মানি না, আমি কল রিসিভ করব,
এই ইনকামিং কলকে আমি রিসিভ করব, আমি সবুজ বোতাম চাপ দিব না, আমি লাল বোতাম চাপ দিব। কাজ হবে তো? যারা বলুন কাজ হবে তো? ওইটা বাদ গেল। আপনি মনে করলেন যারা সবুজ বোতাম একবার চাপ দিতে বলেছে, আমি একবার চাপ দিব না, চাপ দিব 2 বার, কারণ আমি আমার কষ্টের ভুট্টা বিক্রি করার টাকা দিয়ে মোবাইল কিনছি। মোবাইল কেন আমার কথা শুনবে না? ওরা এক চাপ দিতে বলেছে, রিসিভ করে কথা বলতে বলেছে, আমি 2টা চাপ দিব। কয়টা চাপ বলুন? যারা বলুন কয়টা চাপ? এই 2টা চাপ দিলে বলেন তো কল রিসিভ, বরং কল রিসিভ প্রথমবার হবে, দ্বিতীয়বারে কল হোল্ড হয়ে যাবে, কোনো কিছু শোনা যাবে। সম্মানিত আল্লাহ তাআলার বান্দাগণ, আল্লাহ তাআলা বলেন আলা লাহুল হুকমু ওয়াল আমর, সৃষ্টির আর আইন চলবে তার। দুনিয়ার জমিনে স্যামসাং এর ক্যাটালগ দিয়ে, স্যামসাং এর গাইডবুক দিয়ে যদি স্যামসং মোবাইল না চলে, আল্লাহর সৃষ্টি করা মানুষ দুনিয়ার জমিনের ভ্লাদিমির লেনিনের, লেনিন কালমার্সের, জর্জ আব্রাহাম লিঙ্কনের, ম্যাকিয়াভেলি তৈরি করা আইন দিয়ে এই পৃথিবীর মানুষের জীবনে শান্তি আনয়ন করা সম্ভব হতে পারে না, সম্ভব হতে পারে না, সম্ভব হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর যারা বলুন ঠিক কিনা? সম্মানিত আল্লাহ তাআলার বান্দাগণ, কথাকে দীর্ঘায়িত করবেন। আল্লাহর কোরআন যদি জায়গা মতো থাকতো, তাহলে এই যে ছোট্ট বাচ্চারা এই যে মাদ্রাসায় আসে, অনেক বাচ্চা রয়েছে, অনেক শিশু রয়েছে, বাড়িতে তেমন কোনো টাকা পয়সা নাই, খুবই অত্যন্ত গরিব মানুষ, পড়াশোনা করতে গিয়ে অনেক কষ্ট হয়। ও আমার ভাইরা, আমার বন্ধুগণ, 100টা টাকার জন্য বাবার কাছে বারবার হাত পাতে, আব্বা আমার 100 টাকা দরকার, আমার মাস শেষ হয়ে গিয়েছে, আমার 100 টাকা দরকার, 100 টাকা দিলে আমি আমার হুজুরকে আমার মাসিক বেতন দিব। কিন্তু একবার 2 বার না, অনেক পিতার কাছে 7 বার চায়, 7 দিন চায়, কিন্তু ওই গরিব পিতা 100 টাকা জোগাড় করে দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন যদি এই পৃথিবীর জমিনে এবং বাংলার জমিনে মুস্তাফির না হয়ে যদি মুকিম হয়, যদি কোনোদিন সংসদে যায়, তাহলে কোনোদিন কোনো হুজুরের বেতন নিয়ে অথবা ছাত্রের বেতন নিয়ে কোনো ঝামেলা হবে না। আল্লাহর জমিনে যেরকম ভাবে প্রাইমারি টিচারের বেতন রয়েছে, কলেজের প্রফেসরের 30 থেকে 40 হাজার টাকা বেতন রয়েছে, সরকারি চাকরিজীবীর 30 থেকে 40 হাজার টাকা বেতন রয়েছে, ওই রকম প্রতিটি মাদ্রাসায় বেতন হবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা বলুন ঠিক কিনা? সম্মানিত আল্লাহ তাআলার বান্দাগণ, একটা হুজুরের বেতন কত? যদি খুব বেশি হয় 6 থেকে 7 হাজার টাকা। আর আপনার ছেলে ভ্যান চালায়, কি চালায় বলেন? ভ্যান চালায়, ঠেলা গাড়ি চালায়, ও মাসে ইনকাম করে কমপক্ষে 15,000 টাকা, দৈনন্দিন 500 টাকা করে ইনকাম করে। কয় হাজার টাকা হইলো? 500 টাকা করে ইনকাম করলে 1 মাসে 15,000 টাকা ইনকাম করে। আর একজন কোরআনের ওস্তাদ, কোরআনের আলেমকে সারা মাস 24 ঘন্টা সময় ব্যয় করে বেতন দেয় 6,000 7,000 টাকা, তবুও 3-4 মাস বাকি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আমরা কোরআনকে জায়গা মতো নিতে পারি? আমরা মনে করি এ কোরআন মনে হয় তাবিজ লেখার একটি গ্রন্থ। আমরা মনে করি এ কোরআন শুধুমাত্র পড়ে পড়ে খতম করে দাওয়াত খেতে হবে। সম্মানিত আল্লাহ তাআলার বান্দাগণ, তিক্ত হলো একটি সত্য কথা বলে যায়, তিক্ত হলো একটি সত্য কথা বলে যায়। কথাটি হলো, দোয়া করেই যদি মানুষ বেহেশত যেতে পারত, তাহলে আমলের কোনো প্রয়োজন ছিল? কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? অনুরোধ জানাবো, আশেপাশে যারা রয়েছেন এই মাদ্রাসাকে নেক নজরে তাকাবেন, নেক নজরে দেখবেন। সম্মানিত আল্লাহ তাআলার বান্দাগণ, সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, মহান সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাহার মধ্যে বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি কোরআনুল কারীমকে এজন্য নাজিল করি নাই যে আপনার উপরে কঠিন জুলুম নির্যাতন নিষ্পেষণ হবে, আপনার দুর্ভাগ্য হবে, আপনার ভাগ্য প্রসন্ন হবে না, বরং আপনার ভাগ্য নষ্ট হয়ে যাবে, আপনি ভাগ্যচ্যুত হয়ে যাবেন। এর জন্য কোরআনুল কারীম নাজিল করি নাই।
আমি এই জন্য কোরআনুল কারীমকে পৃথিবীর জমিনে নাযিল করে দিয়েছি যাতে আপনার ভাগ্যের দ্বার খুলে যায়। সকলেই বলুন সুবহানাল্লাহ। আবার বলুন সুবহানাল্লাহ। কোরআন যারা শিক্ষা করবে, কোরআন যারা আমল করবে, তাদের ভাগ্যের দ্বার খুলে দিবেন কে? আর জোরে বলুন, খুলে দেবেন কে? সম্মানিত আল্লাহ তাআলার বান্দাগণ, ভাগ্যের দ্বার খুলে নিয়েছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাগ্যের দ্বার খুলে গিয়েছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ একজন কাপড় ব্যবসায়ী ছিলেন। কি ছিলেন বলুন? সাধারণ একজন কাপড়ের ব্যবসায়ী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন উটের রাখা। কি ছিলেন বলুন? হযরত ওমর একদিন একটি মাঠে বসে বসে অজর নয়নে কান্না করছেন। যখন তিনি পৃথিবীর বাদশাহ, তার সাগরিকগণ, তার আশেপাশে যারা ছিল, হযরত ওমরকে ডাক দিয়ে বলেন, ওগো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি কেন এই জায়গায় বসে বসে অজর নয়নে কান্না করছেন? হযরত ওমর ডাক দিয়ে বলে, ও আমার সাথীগণ, আমি এই মাঠের মধ্যে এক সময় এমন ছিল, আমি বকরি চড়াতাম, আমি ওমর উটের রাখাল ছিলাম, উট চড়াতাম, আমি ওমর ছাগল চড়াতাম, আমি ওমর ভেড়া দুম্বা, আমি ওমর চড়াতাম। আমার পিতা প্রতিদিন আমাকে প্রহার করত। মরুভূমিতে উত্তপ্ত বালুকাময় যখন হয়ে যেত, যখন প্রচন্ড তাপ হতো, তখন আমি ওমর উটের নিচে আমি শুয়ে থাকতাম, আর উট পায়খানা করে দিত, আমার মাথায় পড়তো, আমার পায়ে পড়তো। বাড়িতে যখন ওই অবস্থায় যেতাম, আমার পিতা আমাকে গালি দিত, আমাকে বকা দিত, আমাকে প্রহার করতো, আর বলতো, তুই কেমন মানুষ, তুই নিজের গাকে তুই নাপাকি থেকে হেফাজত করতে পারিস না, তুই কি করে খাবি? কিন্তু সে হযরত ওমর আল্লাহর কোরআনুল কারীমের ছায়ার তলে যখন আসলো, আল্লাহর নবী ডাক দেয়া বললেন, আমার পরে তো কেউ নবী হবে না, কিন্তু আমার পরে যদি কেউ নবী হতো, সেই নবী হয়ে যেত হযরত ওমর। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আবার বলুন সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহ তাআলার বান্দাগণ, একদিন রাত্রি বেলায় আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর বিশ্বনবী রাত্রি বেলায় চাঁদ দেখতেছিলেন। কি দেখতেছিলেন বলেন? রাত্রি বেলায় স্বামী স্ত্রী দৌড়াদৌড়ি করা, চাঁদ দেখা, মধুময় আলাপ করা, মধুর স্মৃতির কথা বলা, এবং তাদের জীবনকে কিভাবে এগিয়ে নেওয়া যাবে ইসলাম দিয়ে, এই যে নানাবিধ কথাবার্তা বলা রাত্রি বেলায় খোলা মাঠে ময়দানে, এটা হলো আল্লাহর রাসূলের সুন্নাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আবার বলেন। আল্লাহর নবী এবং আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাঁদ দেখতেছিলেন। এমত অবস্থায় আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবী, আমি এই যে চাঁদ দেখতে গিয়ে একটি জিনিস আমার চোখে ধরা পড়ল। আমি দেখতে পেলাম যে ওই যে আকাশের মধ্যে এত অজস্র অসংখ্য লক্ষ লক্ষ তারকা পুঞ্জি। ওগো নবীজি, আমার জানতে মন চায়, আকাশে যতগুলি তারকা পুঞ্জি আছে, এতগুলি তারকা সমতুল্য আপনার কোন উম্মতের নেকি আছে নাকি? আল্লাহ নবী বললেন যে আছে। সুবহানাল্লাহ। কালকে বলিয়েন, চিৎকার দিয়ে বলেন। আল্লাহ নবী বললেন, হ্যাঁ অবশ্যই আছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ওগো নবী, ওগো রাসূল, ওগো আমার কলিজার টুকরা স্বামী, আপনি একটু বলবেন কি আপনার সেই সাহাবীর নাম কি? আল্লাহ নবী বললেন, আমার সেই সাহাবীর নাম হলো হযরত ওমর। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনারা সুবহানাল্লাহ বললেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু সুবহানাল্লাহ বললেন না। কেন বললেন না? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সতীনের নাম ছিল হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন হযরত ওমরের মেয়ে। সুবহানাল্লাহ বলেন। এখন তার সামনে তার সতীনের পিতার নাম যদি বলি কেমনটা লাগে? মাথাটা নিচু করে দিয়েছেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে নিচু করে দিয়েছেন। আল্লাহর নবী একটা গুতা মারলেন কপালের মধ্যে, একটা মুচকি হাসি দিলেন। তাফসীরের মধ্যে এসেছে এই হাসিটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
দান্ত মোবারক প্রকাশিত হয়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ওগো আয়েশা, ওগো কলিজার টুকরা স্ত্রী আয়েশা, তুমি কি মন খারাপ করেছো নাকি? আমি হাফসার বাবার কথা বলেছি, এজন্য তুমি মন খারাপ করো না, তুমি গুসা হও না, তুমি রাগ করো না। আমি তো হযরত ওমরের আমলের কথা বলেছি। এই আসমানে যতগুলি তারকা পুঞ্জ রয়েছে, সমস্ত তারকা পুঞ্জের চাইতেও হযরত ওমরের আমলের সংখ্যা বেশি, নেকের সংখ্যা বেশি। এবার তোমার বাবার আমলের সংখ্যা, নেকের সংখ্যা শোনো। তোমার বাবা আমি বিশ্ব নবীর সাথে হিজরত করে যে মদিনায় চলে গিয়েছিল, ওগো আয়েশা তুমি শুনে নাও, হিজরতের রাতে এক কদম উঠায়া আর এক কদম তোমার পিতা যে ফেলেছে, এই এক কদমের নেকি আর সমস্ত দুনিয়ার সমস্ত মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার পিতার হিজরতের রাতের যদি এক কদমের নেকি যদি আর এক পাল্লায় রাখা হয়, তাহলে তোমার পিতার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। চিৎকার দিয়ে সকলে বলুন না সুবহানাল্লাহ। আবার বলুন সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহ তাআলার বান্দাগণ, সম্মানিত আল্লাহ তাআলার বান্দাগণ, এই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে কয়েকটি কথা বলবো। তার পূর্বে আমার মা বোনদের সম্বন্ধে কিছু বলার দরকার আছে না নাই বলেন? মা বোনদের সম্বন্ধে কিছু বলা দরকার, কারণ ওনারাই হলো দেশের সরকার, ক্ষমতা আসে বারবার, আর দেশ সহ সংসার সহ সবকিছুই জ্বালিয়ে পুড়িয়ে করেছে সরকার। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আজকে এই ওয়াজের মাধ্যমে কুড়িগ্রামে ইউনুপুরের মা বোনদেরকে হালকা একটু সাইজ করা দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই?